Good afternoon, students. How are you all? I hope you are all fine. Today is our English second paper class. Today is our English second paper class. Today's topic transformation of sentences. Okay? তো আশা করছি তোমরা ক্লাসগুলো দেখেছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। গত ক্লাসে মিস করিয়েছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এগুলো নিয়ে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করেছিলাম। আর জুম ক্লাসে যেটার উপরে আমি ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি। আমি ধাপে ধাপে সুপারলেটিভ এই ভিডিওগুলোর মধ্যে যেগুলো যাচ্ছে তো এগুলো বাদ দিয়ে আমি ডিগ্রির ক্লাসগুলো জুমে নেওয়ার চেষ্টা করি। তো এখন আজকের টপিকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। এগুলো তোমরা ক্লাস 6এও পড়েছিলে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পরিবর্তনগুলো তোমাদের জানা ছিল, কিন্তু কিছু ব্যতিক্রম থেকেই থাকে যেগুলো তোমরা জানো না বা তোমাদেরকে বলা হয় না। তো আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখানে কিছু রুলস আছে, রুলসের সাথে সাথে আমরা এক্সাম্পলগুলোও দেখব। তাহলে রুলস 1-এ কী আছে দেখো, টু বি ভার্ব প্রথমে বসবে, প্লাস নট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস বাকি অংশ বসবে, প্লাস কি প্রশ্নবোধক। যেহেতু ইন্টারেক্টিভ বলে তাহলে কী হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। টু বি ভার্ব প্রথমে বসে, নট বসবে, সাবজেক্ট বসবে, বাকি অংশ বসে কী হবে, প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। খেয়াল রাখবে টু বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। তাহলে আমার এখানে প্রথম পরিবর্তনটা হবে দেখো, he is absent from the meeting. He is absent from the meeting. He is absent from the meeting. তাহলে এখানে আমাকে টু বি ভার্বটা সামনে আনতে হবে। কোথায় সামনে আনতে হবে? ইন্টারেক্টিভ করার সময় অবশ্যই নট নেগেটিভ ফর্মে হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, ইজটা যদি সামনে আসে ইজেন্ট, ঠিক আছে, এখানে টুকি কমা মানে নটটা এভাবে হবে ইজেন্ট হি হবে, সাবজেক্ট হবে অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। ওকে, তাহলে ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং মানে হচ্ছে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ক্লিয়ার হয়ে গেছে? এবার আসি রুলস 2। রুলস 2-তে কী বোঝাচ্ছে দেখো, রুলস 2 নেগেটিভ অর্থবোধক শব্দ, নেগেটিভ অর্থবোধকে কী বলবো, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায়, নেগেটিভ শব্দটি উঠে যায়। আশা করছি দেখতে পাচ্ছ, নেগেটিভ শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে, এবং অক্সিলারি ভার্বটাই প্রথমে বসে, সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে। তাহলে এখানে he is absent from the meeting, isn't he absent from the meeting, এটা আমরা ফার্স্ট রুলসে করছি। 2 নম্বরে যেটা আছে রুলস 2-তে হচ্ছে নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যাবে এবং সাহায্যকারী ভার্বটা কি বসবে, ঠিক আছে। তাহলে এখানে এখন আমি যদি এক্সাম্পল দিই তাহলে দেখো, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। আর এই ফার্স্ট রুলটা আশা করছি তোমাদের লিখে শেষ। এখানে এক্সাম্পলটা আমি উপরে লিখেছি, নিচে জায়গা নেই বলে তোমরা একটু দেখো, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, এটা অ্যাসার্টিভ আছে। তাহলে আমার এখানে নেগেটিভ ফর্মটা কী বলেছে, উঠে যাবে, সাহায্যকারী ভার্বটা কোথায় বলবে, তাহলে ইজ হি এ গুড স্টুডেন্ট। নর্মালি এগুলো একদম খুব ইজি ব্যাপার, লাস্টে কোয়েশ্চেন মার্ক হলে উঠবে না। তাহলে হি ইজ নট এ গুড স্টুডেন্ট মানে হি ইজটা নট, এখানে নটটা উঠে গিয়ে জাস্ট ইন্টারেক্টিভে কী হয়ে যাবে, এটা বসে যাবে। তারপর আসি রুলস 3-তে। রুলস 3-তে কী আছে দেখো, রুলস 3-তে আছে ডোন্ট, প্রথমে ডোন্ট বা ডাজন্ট বসে, প্রথমে
বা ডাজেন্ট বসে, বাট প্রদত্ত সাবজেক্ট বসে, প্রদত্ত সাবজেক্ট বসে মূল ভার্ব বসবে, মূল ভার্ব বসে প্লাস বাকি অংশ বসবে, বাকি অংশ বসে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। প্রথমে ডোন্ট বা ডাজেন্ট বসবে, প্লাস প্রদত্ত সাবজেক্টটা বসে যাবে, আর মূল ভার্ব প্লাস বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তাহলে এখানে দেখো হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, অ্যাসার্টিভে আছে, প্লেস আছে, অ্যাজ যদি থাকে তাহলে ডাজ আছে, কি বসে ডাজ। তাহলে এখানে আমরা আনবো কি ডাজেন্ট, ডাজেন্ট হি, তখন এখানে পরিবর্তন হবে, এটা প্লেসটা প্লে হয়ে যাবে, ডাজেন্ট হি প্লে ফুটবল। ওকে, হি প্লেস ফুটবল মানে হচ্ছে কি ডাজেন্ট হি প্লে ফুটবল। আশা করছি বুঝছেন। এখানে যদি ডোন্টটা কখন আসবে, এটা নর্মাল যদি একটা সেন্টেন্স আছে আমি ডোন্ট দিয়েও দেখাই, আশা করছি একটু তোমাদের লেখা শেষ। ডোন্টটা দিয়েও আমি দেখাচ্ছি, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে ডোন্ট, দে প্লে ফুটবল। তাহলে এখানে দেখো ডোন্ট প্লে ফুটবল, দে প্লে, এটা প্রেজেন্ট ফর্ম আছে, সামনে আসলে এটা কী হয়ে যাচ্ছে ডোন্ট, ডোন্ট প্লে ফুটবল। আশা করছি তোমাদের লেখা শেষ। এই রুলসটা দেখবে, এভরিবডি, এভরিওয়ান, অলকে ইন্টারভিউ করার সময় প্রথমে হু বসবে, প্লাস ডোন্ট বা ডাজেন্ট বা নিজের যেটাই বসা বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস মূল ভার্বের পরামর্শ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটু খেয়াল রাখো, আমরা যদি এক্সাম্পল দিই, এভরিবডি উইশেস এ লায়ার, এভরিবডি, এভরিবডি উইশেস এ হ্যাপি, উইশেস সরি এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে এভরিবডি আসলে আমার কি কি আনতে হবে, হু, তাহলে উইশেস আছে, তাহলে ডাজ আসবে, ইয়েস থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। বুঝতে পারছো? তাহলে ইয়েসটার পরে ওটা মূল ভার্বের প্রেজেন্ট মানে উইশের প্রেজেন্ট ফর্ম হয়েছে উইশ টু বি হ্যাপি। তেমনিভাবে লিখতে পারো অল লাভস ফ্লাওয়ার্স, তাহলে কি হবে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। ওকে, আশা করছি রুলস 4 নাম্বারটা তোমাদের তোলা শেষ। এবার আমি তোলাচ্ছি রুলস 5। রুলস 5 কি আছে দেখো, এখান থেকে আমরা মেন ইম্পর্টেন্ট কিছু ক্লিয়ার করে এক্সাম্পলে চলে আসবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় এবার এবার হয় এবং নাপিত থাকলে এবার হয় এবং নাপিত থাকলে তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি হয়ে যাচ্ছে, এবার হয় এবং নাপিত থাকলে এনিথিং হয়। দুইটা এক্সাম্পল দিয়ে লিখি আমরা। আই নেভার ড্রিঙ্ক টি, আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে এখানে আমার কী করতে হবে বলো, ডু আই এবার, ডু আসবে যেহেতু নেভারে ডু আই এবার, নেভারে করতে হচ্ছে এবার হচ্ছে নেভার ড্রিঙ্ক টি, ডু আই নেভার ড্রিঙ্ক টি। তারপর দেখো দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তাহলে কি হবে হু
বা ওয়াজ আছে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওয়াজকে সামনে চলে আসবে, ওয়াজ দেয়ার এনিথিং, নাটকটা কী হয়ে যাচ্ছে, এনিথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ নেভার থাকলে কি বসবে, এভার বসবে, আর নাথিং থাকলে কি বসবে, এনিথিং বসবে। খেয়াল রাখবে এখানে নেভারের পরিবর্তে অবশ্যই এভার বসাবে। কোনো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড, ডাজ, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম সেটা দেখে আনতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? আশা করছি একটু তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি এখন মুছে দিতে পারবো। তাহলে আমি এখন প্র্যাকটিসে চলে যাই, কিছু এক্সারসাইজ এখন আমরা প্র্যাকটিস করি। ওকে, এই নর্মাল রুলসগুলো তোমরা সবাই মনে রাখবে। এগুলো এখন খাতায় যেভাবে নোট করে ফেলছো প্রথমে একবার একবার করে চোখ বুলাবে। ঠিক আছে, আজকে আমরা একটা এক্সারসাইজ প্র্যাকটিস করি। এক্সারসাইজে 1 নাম্বার প্রশ্ন, সোনারগাঁও ইজ এ রেস্টুরেন্ট। সোনারগাঁও ইজ এ রেস্টুরেন্ট। তাহলে সোনারগাঁও ইজ এ রেস্টুরেন্ট, এটাকে আমাকে নেগেটিভ টু ইন্টারোগেটিভ করতে হবে, আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তাহলে ইজেন্ট অবশ্যই নেগেটিভ ফর্ম হবে, ইজেন্ট সোনারগাঁও এ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট অবশ্যই কোয়েশ্চেন মার্ক। 2 নাম্বার আছে হি লাইক দ্য লেট স্কুল। হি লাইক দ্য লেট, হি লাইক দ্য লেট স্প্রিং, লাইক দ্য লেট স্প্রিং। তাহলে এখানে কি হবে, লাইক আছে, ডি আছে, তাহলে অবশ্যই ডিটা আনতে হবে। ডিডেন্ট হি লাইক, ডিটা উঠে গিয়ে লাইক হয়ে যাবে, লাইক দ্য লেট স্প্রিং। ওকে, কোয়েশ্চেন মার্ক। 3 নাম্বার আছে she likes white clothes. She likes white clothes. তাহলে লাইকস আছে, এখানে কি হবে, ডাজেন্ট she like white clothes। অ্যাজ বা ইয়েস থাকলে আমাকে কি আনতে হবে, ডাজ আনতে হবে। ঠিক আছে, একটু তুলে নাও। আশা করছি এটা লেখা শেষ। এখন আমি 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে কি আছে দেখো, addiction to drinking is dangerous. আচ্ছা, I have had my revenge at last. I have had my revenge at last। তাহলে I have had my revenge, এখানে আমার কি হবে, haven't I, যেহেতু এখানে এটাই হচ্ছে হার, তাহলে haven't I had my revenge at last। ওকে, 5 নাম্বার, এগুলো কিছু ব্যতিক্রম, এগুলো আমি এখন করে দিচ্ছি। they could not bring salty sea water। ঠিক আছে, they could not bring salty sea water। এখানে আমার could not আছে, could হবে would they bring salty sea water। ওকে, water না, উঠতে, এখানে নটটা উঠে গিয়ে কী হয়ে যাবে, যদি নট থাকে সেটা কি উঠে যাবে। 6 নম্বর আসো, everybody loves a patriot। everybody loves a patriot।
ডাজন্ট লাভ এ প্যাট্রিয়ট, যেহেতু ইয়ার আছে, ইয়ার আছে বা এস আছে, বলে ডাজন্ট। হু ডাজন্ট লাভ এ প্যাট্রিয়ট। আশা করছি দেখতে পাচ্ছ। আরও কয়েকটা পড়ে তারপর আসো, আই নেভার ওয়েন্ট দেয়ার। আই নেভার ওয়েন্ট দেয়ার। তাহলে এখানে কি হবে? নেভার, আই নেভার আছে, তাহলে ডোন্ট, আই ডোন্ট, ওয়েন্ট আছে, তাহলে ডিডেন্ট হবে, সরি ডিডেন্ট, আই নেভারের পরিবর্তে কি বসবে? একবার গো। ওয়েন্টটা কি হয়ে যাবে? গো, কারণ গো ওয়েন্ট পাস ফর্মে থাকলে আমি ডিডেন্টছি, তাই এখানে কি হয়ে গেছে, মানে গোটা ওয়েন্ট হয়ে গেছে। তারপর হি ওয়াজ নট এ ফুল। হি ওয়াজ নট এ ফুল, তাহলে কি হবে? ওয়াজন্ট হি এ ফুল। প্রশ্ন 9 নাম্বার, he is not present in the meeting. He is not present in the meeting. তাহলে কি হবে? Is he present in the meeting? ওকে, তাহলে এই যে এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করেছি, সেগুলো আশা করছি সবাই খুব ভালোভাবে তোমাদের কাছে এগুলো আয়ত্ত হয়েছে। আমি কয়েকটা প্র্যাকটিস করতে গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। এখন আমি ডায়েরিতে দিচ্ছি। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ রুলসগুলো শিখে লিখবে আর এক্সারসাইজগুলো করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে। ধন্যবাদ সবাই।